কি রে, মন খারাপ করে বসে আছি? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতে আবার ভাবা কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। আমি সালমাকে বিয়ে করবো। কি সব পাগলের মতো বকছিস? তোর কি মাথা ঠিক আছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পর তোর বিয়ে। তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। একবার ওর কথাটা ভেবে দেখ, যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখে না, যে আমাদেরকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখছে, তাকে এভাবে ফেলে রেখে যাই কিভাবে বল? দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই। ওর কি হবে না হবে ও দেখে নেবে। আজ আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমাকে সবাই করুণা করে, তোর পাত্র ভাবে। আমি পুরো অসহায় মা, আমি পুরো অসহায়। যেদিন থেকে চোখ দুটো হারিয়েছি, তারপর থেকে কেউ আমাকে মানুষ বলে ভাবে না। সবার লাঠি চাটা খেতে হয় মা, সবার লাঠি চাটা খেতে হয়। আজ আমি তোমাকে অনেক মিস করছি মা, অনেক মিস করছি। কে? আমি। আসুন। আপনার মাকে খুব মিস করছেন তাই না? না মানে, আজকে মার কথা ভীষণ মনে পড়ছে।